হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনীর অঙ্কগুলো দেখব। এর আগে আমরা প্রাথমিক আলোচনা করেছি প্রথম পর্বে, আজকে দ্বিতীয় লেকচার। তো চলো শুরু করা যাক। এর আগে আমরা প্রাথমিক আলোচনাটা শেষ করেছি, আজকে আমরা দেখব 3.1 অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো প্রথমে আমরা যদি দেখি 3.1 1 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বর রয়েছে 2a + 3b, এগুলো আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা উদাহরণ একটি দেখিয়েছিলাম সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করতে হয়। তো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এক নম্বর ক 2a + 3b এর বর্গ হচ্ছে 2a + 3b তার উপর অল স্কোয়ার। তাহলে 2a + 3b এর বর্গ কি? 2a + 3 এর বর্গ হচ্ছে এটা। তাহলে এর বর্গ যদি আমরা করি তাহলে কি হবে? a + b অল স্কোয়ার। তাহলে 2a + 3b এটা যদি আমরা করি তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা a বা x, আমরা এটা হচ্ছে y। তাহলে x² + 2xy + y স্কোয়ার, তার মানে 2a তারপর x² প্লাস এটা 2 ইন্টু x হচ্ছে আমাদের 2a, b হচ্ছে 3b প্লাস y হচ্ছে আমাদের 3b, অর্থাৎ a² + 2ab + b² অথবা x² + 2xy + y স্কোয়ার। তার y এর মানে হচ্ছে এখানে 3b তারপর অল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের 2 এর উপর স্কোয়ার করলে হয় আমাদের 4a² প্লাস 2 to 4, 3 আর 4 গুণগুলো আমাদের হচ্ছে 12 ab প্লাস 9b²। এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তর। এরপর খ নম্বর যেটি রয়েছে, খ নম্বরটা যদি দেখি, x² + 2/y² এর বর্গ কি? x² + 2/y² তার উপর অল স্কোয়ার। এটা আমাদের হচ্ছে খ নম্বরটা। ইকুয়াল একই রকমভাবে এটা x² + 2xy + y² করে আমরা করে নেব। তাহলে x² তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 2/y² প্লাস এটার উপর 2/y² তার উপর স্কোয়ার। তো এখানে আমাদের আসতেছে x⁴ প্লাস এই 2 আর 2 গুণন করলে 4, উপরে থাকবে x² নিচে y² প্লাস এটা হচ্ছে আমাদের 4/y⁴। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা যদি দেখি গ নম্বর কি রয়েছে? 4y - 5x, 4y - 5x এর বর্গ ইকুয়াল টু 4y - 5x তার উপর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি একই রকমভাবে, প্রথমে হচ্ছে এটা x - y হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে হবে। স্কোয়ার মাইনাস 2.4y.5x প্লাস
5x তার উপর হোল স্কোয়ার, তার মানে এখানে আমাদের 16 y স্কোয়ার মাইনাস 248, 5 আর 8 গুণ করলে আমাদের আসে 40 xy প্লাস 25 x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা যদি ঘ নাম্বার দেখি, এর ঘ নাম্বার কি রয়েছে? ঘ নাম্বার রয়েছে 5x স্কোয়ার মাইনাস y। এর বর্গ স্কোয়ার ইকুয়াল, তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র দিয়ে করতে হবে। তখন 5x স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা 25x টু দি পাওয়ার 4 মাইনাস, তাহলে আমাদের এটা হচ্ছে 5 আর 2 10 x স্কোয়ার y প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আনসার। যদি আমরা উম নাম্বারটা দেখি 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা একটু ভিন্নভাবে করতে হবে। তো উম নাম্বার যেটা রয়েছে, থ্রি বি মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a, এর বর্গ ইকুয়াল আমাদের কি এসেছে 3b মাইনাস 5c মাইনাস 2a তার উপর হোল স্কোয়ার। এটা যেহেতু আমরা একটু ভিন্নভাবে করতে হবে, প্রথমে আমাদেরকে দুইটাকে এক্স ধরে নিতে হবে আর একটাকে ওয়াই ধরে নিতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা 3b মাইনাস 5c এটাকে এক্স ধরে নিলাম মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল আমাদের, এটা আমাদের পুরোটা এক্স আর এটুকু হচ্ছে ওয়াই, তার মানে এই পুরোটাকে আমরা এক্স ধরে নিছি, 3b মাইনাস 5c কে এক্স আর মাইনাস এখানে যে 2 আছে এটাকে আমরা ওয়াই ধরে নিছি। তাহলে প্রথমে এক্স স্কোয়ার 3b মাইনাস 5c তারপর স্কোয়ার, তাহলে পুরোটা আমাদের এক্স তারপর এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হলো। এখন সূত্র মাইনাস 2 ইন্টু এক্স মানে পুরোটাই 3b মাইনাস 5c, তার মানে আমাদের 2 ইন্টু 3b মাইনাস 5c আর ওয়াই হচ্ছে আমাদের ইন্টু 2a প্লাস এখানে ওয়াই স্কোয়ার হচ্ছে 2a তার উপর স্কোয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, তাহলে আমাদের এখানে আসছে এটাকে আবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করতে হবে এটাকে, তার মানে 3b স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c। আবার দেখো এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অথবা x মাইনাস y হোল স্কোয়ারের সূত্রটি, এখানে এটা হচ্ছে x এটা হচ্ছে y, এটুকুকে আবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র বা x মাইনাস y হোল স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে 3b স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c তার উপর স্কোয়ার মাইনাস, এখন এটুকু আমরা গুণ করে নেব, তাহলে 2 আর 2a এবং 3b তিনটে একসাথে গুণ হবে, 2 ইন্টু 3b গুণ করলে আমাদের হচ্ছে 3 আর 2 6, 6b আর সাথে 2a গুণ করলে 12ab, আর এখানে মাইনাস আছে এখানে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে মাইনাসে আর প্লাসে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে ওই মাইনাসই থাকবে, তার আমাদের মাইনাস হচ্ছে, তাহলে 2 3 6, 6 আর 2 12 a আর ab। এরপর এটা দ্বারা প্রথমে এটাকে তারপর আবার এটাকে, অর্থাৎ প্রথমে আমরা এটা দ্বারা এটাকে করলাম, এই গুণফল আমরা যেটা পেলাম গুণ করে সেটা দ্বারা আবার এটাকে গুণ করছি। এখন এরপর দ্বিতীয়তে প্রথমে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, এরপর গুণফল যেটা পাবো সেটা দ্বারা আবার এটাকে গুণ করতে হবে।
এখানে মাইনাস চিহ্নটা অবশ্যই গুণ করে নিতে হবে, মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস আর প্লাসে আমাদের এখানে প্লাস 2 আর 5 10 সি আর এখানে 2a, তাহলে 20 AC প্লাস 2 এর উপর হচ্ছে আমাদের 4 স্কোয়ার, তাহলে এটা আমাদের আবার স্কোয়ার আসছে, তাহলে এটা 9b স্কোয়ার মাইনাস 2 আর 3 গুণ করলে আমাদের আসবে 6 আর 5 30bc প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4 স্কোয়ার। তো এটা আমরা সুন্দরভাবে সাজায় নিতে পারি। 4 স্কোয়ার প্রথমে আগে নিয়ে নিলাম, এরপর বি স্কোয়ারটা নেব, প্লাস 9 বি স্কোয়ার, যেহেতু এটার সামনে প্লাস চিহ্ন আছে, এবার প্লাস 25 সি স্কোয়ার, এবার এ বি, তাহলে মাইনাস 12 এ বি, এবার বিসি নেব মাইনাস 30 বিসি, এরপর এসি 20 এসি। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমার যেটা রয়েছে চ নাম্বার একই রকমভাবে হবে। চ নাম্বার আমাদের রয়েছে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। এরপর যদি আমরা চ নাম্বারটা দেখি একই রকমভাবে হবে, এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড এর বর্গ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড তার উপর অল স্কোয়ার, তাহলে ইকুয়াল এ এক্স মাইনাস বিওয়াই, এরপর আছে স্কোয়ার মাইনাস সিজেড তার উপর অল স্কোয়ার, ইকুয়াল এক্স তার উপর স্কোয়ার, সরি আমি এখানে ভুল করে ফেললাম, এক্স মাইনাস বিওয়াই হবে, এক্স মাইনাস বিওয়াই তার উপর স্কোয়ার মাইনাস 2 ডট এ এক্স মাইনাস বিওয়াই ইন্টু সিজেড, তারপর হচ্ছে প্লাস সিজেড তার উপর স্কোয়ার। এটা কী কারণ হলো এ এক্স মাইনাস বিওয়াই, অর্থাৎ এটা আমাদের ছিল এ এক্স মাইনাস বিওয়াই তার উপর হোল স্কোয়ার, এটা পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে নিতে হবে এটাকে। তাহলে আমাদের এ এক্স তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ডট বিওয়াই প্লাস বিওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস, এটা একই রকমভাবে গুণ করে 2 দ্বারা এক্সকে গুণ করলে 2x, 2x থেকে তারপর সিজেডকে গুণ করলে 2ac xz বা zx, যেভাবে খুশি লেখা যেতে পারে। আর চিহ্ন অবশ্যই মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাসে থাকবে। এরপরেরটাতে আমাদের 2 দ্বারা বিআইকে তারপর সিজেডকে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে চিহ্ন প্লাস, এরপর 2 দ্বারা বিআইকে গুণ করলে 2by, 2by আর সিজেডকে গুণ করলে 2bc yz, 2bc yz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটা তাহলে আমাদের এখানে আসতেছে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ac zx প্লাস 2bc yz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। কিন্তু আমাদের তাহলে যদি সাজাই নেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2ab xy মাইনাস 2ac, সরি এটা আমরা বিসি ওয়াইজেডটা আগে দিতে পারি, বিসি ওয়াইজেড মাইনাস 2ac zx সাজাই নেব আমরা আর কি। এটা আমাদের হচ্ছে আনসার। এরপর যদি আমরা 6 নম্বরটা দেখি, এটা আর একটু জটিল, এখানে আমাদের দুইটা করে নিতে হবে, এটা একটাকে ধরে নেব। তারপর আমাদের 6 নম্বর যেটা রয়েছে 2a প্লাস 3x, 6 নম্বর 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z
এর বর্গ 2a প্লাস 3x, সরি আমি একটু ভুল করে ফেললাম লিখতে, আবার সাজা লিখতেছি, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z তারপর হোল স্কোয়ার। তাহলে আমাদেরকে এটাকে জোড়ায় জোড়ায় ধরে নিতে হবে। 2a প্লাস 3x একটাকে x ধরে নেব, মাইনাস 2y, মাইনাস কমন নিলে আমাদের চিহ্ন প্লাস হয়ে যাবে, প্লাস 5z হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের এ, এটা বি অথবা এটা এক্স, এটা ওয়াই। তার মানে 2a প্লাস 3x তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x ইন্টু 2y 5z, অর্থাৎ 2xy অথবা 2ab। এরপর হচ্ছে আমাদের প্লাস সূত্রে 2y প্লাস 5z তার উপর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমাদের এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে সূত্র প্রয়োগ করে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র করতে হবে, এটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র করতে হবে এবং এগুলোকে আমরা গুণ করে নেব। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসবে 2a তারপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x তারপর হোল স্কোয়ার। এইটুকু কাজ শেষ। এখন আমাদের এখানে গুণনের কাজটা করতে হবে। গুণনের ক্ষেত্রে প্রথমে এটা দ্বারা এটাকে গুণন, যে গুণফলটা পাবো আমরা এটা কিছু শর্টকাটে করে নিতে পারি অথবা বিস্তারিত করে বোঝার সুবিধার জন্য। তো বিস্তারিত যদি করি তো আমরা প্রথমে এই 2টাকে গুণ করে দেবো না, তাহলে আমাদের জন্য একটু সোজা হবে। তো 2টাকে আমরা ঠিক রাখলাম। এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে এই 2 দ্বারা আগে এটাকে গুণ করতে হবে। কি পাওয়া যায় দেখা যাক, 2a আর 2y যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের হচ্ছে 4ay। এরপর 2 দ্বারা এটাকে গুণন, চিহ্ন প্লাস আর প্লাসে প্লাস 2a আর 5z 10az, এই দুটোর কাজ শেষ। এরপর আমাদের 3x দ্বারা 2a কে গুণ করতে হবে, প্লাস 3x আর 2a গুণ করলে 6xy। এরপর 3x দ্বারা 5z কে গুণ করতে হবে, 3x দ্বারা যদি 5z কে গুণ করি 3 5 15, বা 3 আর 5 গুণ করলে 15, তাহলে 15xz। গুণনের কাজ শেষ, এখানে ব্র্যাকেট ক্লোজ। এরপর এইটুকুর কাজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র। তখন আমাদের এটা হচ্ছে 2y তারপর স্কোয়ার 2 ডট 2y ডট 5z প্লাস 5z তারপর হোল স্কোয়ার। তাহলে আমাদের এটাকে যদি ক্যালকুলেশন করি 4 স্কোয়ার প্লাস 2 2 4 4 আর 3 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস, এখন আমরা সবটাকে গুণ করে দেবো, 2 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেবো, তাহলে মাইনাস 4 আর 2 8y প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা 10কে গুণ করে দিলে 20az, এই প্লাস মাইনাসে মাইনাস 6 আর 2 গুণ করলে 12xy, এই প্লাস আর মাইনাসে মাইনাস 15 আর 2 30xz প্লাস, এরপর আমাদের হচ্ছে 4y স্কোয়ার প্লাস 2 2 4 আর 5 20yz প্লাস 5z এর উপর স্কোয়ার করলে 25z স্কোয়ার। এখন আমরা এটাকে সাজাই নিতে পারি অথবা এই অবস্থায় রেখে দিলেও হবে। তো আমি সাজাই নিই, স্কোয়ার এক্স স্কোয়ার এগুলো আগে অথবা পরে না, আমি এখানেই দিয়ে দিচ্ছি অ্যান্সার, তোমরা নিজেদের মতো করে সাজাই নেবা, সমস্যা নেই। 6 নম্বর। এরপর হচ্ছে বর্গীয় জ নম্বর। তো বর্গীয় জ নম্বর রয়েছে 1007 বা 1007। এটা মোটামুটি অনেক সহজ। 1007 এর বর্গ হবে
1007 তারপর স্কয়ার। তো 1007কে আমরা এইভাবে লিখে নিতে পারি 1000 প্লাস 7 তারপর স্কয়ার। তাহলে এখন এটা আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, বাস এইটুকুই কাজ। তারপর এক্স প্লাস ওয়াই ওর স্কয়ার সূত্র করে দেবো, প্লাস 2 ইন্টু এক্স 7 প্লাস 7 স্কয়ার। তাহলে একের উপরে স্কয়ার মানে এই শূন্যগুলো ডাবল হয়ে যাবে, যতটা শূন্য দেবে ততটা ডাবল হয়ে যাবে। তাহলে 3 আছে 6 হয়ে যাবে, 3 6 প্লাস 2 আর 1000 গুণ করলে 2000, 7 দ্বারা গুণ করলে 14000 প্লাস 49। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 90094004 এখান থেকে হয়ে গেছে A004044101 আর এখানে আমাদের 10, এটাই আমাদের আনসার। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে আমরা সরল এবং অন্যগুলো পর্যায়ক্রমে সমাধান করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দেবে, পাশাপাশি এগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুরা যেন দেখতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।